আলভির আরেকটা কল রেকর্ড, যেখানে তাকে ইকরার বান্ধবীদের নিয়ে কিছু মন্তব্য করতে শোনা যায়। এই যে ইকরার বান্ধবীরা এরা এরা ইকরাকে অনেক ভালোবাসে। ইকরার এরকম বিদায় স্বাভাবিক তাদের মন খারাপ হইতে পারে, তারাও ধাক্কা খাইছে বা বাড়ি খাইছে, ইটস ওকে। কিন্তু কোন মানুষ যদি মৃত্যুর 2-4 দিন আগে 3 দিন আগে হোয়াট এভার যদি তার বিকাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ফোনের পাসওয়ার্ড এগুলো বান্ধবীদের সাথে শেয়ার করে দিয়ে যায়, তার মানে কি দেয়ার ইজ সামথিং রং। ওই মানুষটা আরো আগে থেকে মোটামুটি এটার মাইন্ড যে সে একটা দুর্ঘটনা ঘটাবে, তাই না? এই কেয়ারিং বান্ধবীগুলা কি কারণে তখন তার গার্জিয়ানকে একটাবার ইনফর্ম করলো না, আমাকে কেন একটাবার ইনফর্ম করলো না? আচ্ছা, এত কেয়ারিং বান্ধবী কই গত 6 মাস 8 মাসে আমাকে তো একটা নক দিয়ে বলে নাই যে ভাইয়া ইকরা যে কোনো সময় দুর্ঘটনা ঘটায় ফেলবে, কি হয়েছে, সমস্যা কি আপনাদের, আমি তোদের বান্ধবী, আমার সাথে শেয়ার করেন। এত কেয়ারিং তার হাজবেন্ডকে 6 মাস 8 মাস একটা নক দিয়ে জানা যায় না বিষয়টা ভাই? এই রেকর্ড ভাইরাল হওয়ার পরপরই ইকরার এক বান্ধবী আলভির সাথে করা কনভারসেশনের স্ক্রিনশট নিয়ে পোস্ট করে পাল্টা জবাব দিয়ে তিনি লেখেন, ফোনের কল রেকর্ডটা শুনলাম, কিন্তু এই যে এত বড় একটা মিথ্যা কথা বললেন, বান্ধবীরা কেন ইকরার সিচুয়েশন জানায়নি? আমি তো ইকরার ছোট বোন হিসেবে আপনাকে 27 ফেব্রুয়ারি নক দিয়ে আপুর স্ক্রিনশট পর্যন্ত দিয়ে রেখেছিলাম। আমি নিজে আপডেট দিয়ে জানতে চেয়েছিলাম, এমনকি আপুর বাসায়ও যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি মেসেজ সিন করেও রেখে দিয়েছিলেন। অথচ সেদিন যদি আপনি ব্যাপারটা গুরুত্ব দিয়ে হ্যান্ডেল করতেন, তবে আজ এত প্রশ্নের সম্মুখীন হতে হতো না। দয়া করে এসব মিথ্যা বলা বন্ধ করুন। ব্যাস। ইকরার বান্ধবীর এই পোস্ট আর আলভির পাল্টা দাবিতে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। নেটিজেনদের বড় একটা অংশ মনে করছেন আলভি আসলে নিজের পিঠ বাঁচাতে এমন গল্প সাজাচ্ছেন। সত্যি কি আলভি নির্দোষ, নাকি এটা তার সাজানো কোনো নাটক? শেষ পর্যন্ত দেশের আইন ঠিক কতটা সত্য বের করে আনতে পারে এবং দোষীর কি শাস্তি হয়, সেটাই এখন দেখার বিষয়।